গণতান্ত্রিক অধিকার প্রয়োগ হয়ে গেল। এবারের আমাদের বুথটি সম্পূর্ণই মহিলা কর্মী দ্বারা পরিচালিত। শুরুতে একজন ফর্সা টুকটুকে আধা সামরিক বাহিনীর লেডি জওয়ান গেটে দাঁড়িয়েছিল। তার ব্যবহার অতি নম্র ভদ্র, বয়স্ক মানুষদের অগ্রাধিকার দিচ্ছিল। এবং তারপরে চলে এলাম ভেতরে ভোটদান কক্ষে। সেখানে দরজায় একজন আধা সামরিক বাহিনীর জওয়ান দাঁড়িয়েছিলেন। তিনি তার চেহারা বা সাজ তো এমনি পোশাক পরে উর্দি পরা ছিলেন, কিন্তু তার চেহারা, গোঁফ, চোখ, নাক একেবারে ভগৎ সিং, যেন মনে হচ্ছে ভগৎ সিং সামনে দাঁড়িয়ে আছেন। তো তারপরে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকলাম। নম্বর স্লিপটা দেখার পরে আমি তো পেন নিয়ে গেছি, প্রতিবারই যাই। তো যিনি ভোটকর্মী সেই মহিলা আমার বলছে যে তাড়াতাড়ি সই করবেন। তো হাতে কালি লাগিয়ে ছাপ দিতে আর সই করতে এক সময় লাগে না, বরং সইটা তাড়াতাড়ি হয়ে যায়। হাতে কালি লাগিয়ে ছাপ দিতে কিন্তু সময় লাগে। তো ওনার আমাকে দেখে কি মনে হয়েছিল কি যেন আমি বানান করে করে হয়তো সই করব, হয়তো আমায় দেখে এরকমই লাগে। তো বিষয়টা হচ্ছে তারা অনেক চাপে থাকে, এটা ঠিক, কিন্তু বহুবার আমি দেখেছি সব ক্ষেত্রেই তাই। যে যখন একটা পদে দায়িত্বভার সামলায় তখন হয়তো ফোকাসটা তার সম্পূর্ণ কাজের কাছেই থাকে, বিচার বিবেচনা করার মতো সময় তার থাকে না, কিন্তু তাও একটা মানুষকে দেখে তো বোঝাই যায় যে তার সই করতে কতটা সময় লাগবে। তো যাই হোক, কোনো ব্যাপার না। আমরা এরকমই হই, যখন কোনো পদে গিয়ে বসি তখন ভাবি যে আমি ছাড়া এই জগতের কেউ কিচ্ছু জানে না। এবং এটা বলতে আমার একটুকু দুঃখ নেই, আমাদের মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয় এই ভাবটা। তো আমি আমার ভাইজিকেও এটাই বাড়ি থেকে পড়িয়ে নিয়ে গেছি যে ওখানে গিয়ে তুই আগ বাড়িয়ে কোনো নম্বর দিতে যাবি না, কিছু বলতে যাবি না। ওরা যখন ওই চেয়ারটাতে বসেছে ওরা সব জানে, আমরা কিচ্ছু জানি না। এটা প্রতিবারই এই ভাবটা আমি ওদের মধ্যে দেখি, এবারও তাই দেখলাম। হয়তো ওদের চাপে থাকে ভীষণ তারা, সেই জন্য এটা হয়ে থাকে। তো হোয়াট এভার, কোনো ব্যাপার নয়। এগিয়ে গেলাম, ভোটদান করলাম। এবং মেশিনটা একটু সময় নেয়, কিছুটা সময় দাঁড়িয়ে ভালো করে বিপটা হওয়ার পরে কাগজটা পড়ে গেলে তারপরে বেরিয়ে আসা উচিত। তো এই হলো ভোটদান পর্ব শেষ। এবারের আমাদের বিধানসভার ভোট একটু আবহাওয়া অন্য রকম, এবার একটু হাড্ডাহাড্ডি লড়াই। সব পার্টি ভালো প্রচার করেছে এবং সবারই এবার আশানুর ফল হওয়া দরকার। মানে সবাই ভালোই ফলাফল করবে আমার মনে হয়, কারণ প্রার্থীরা নিজের নিজের যুক্তিতে যে প্রচারগুলো করেছে ওরা ভালো করেছে। তো এবার অপেক্ষা আগামী 5 তারিখের জন্য, 5ই মে।